ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও, কে আছো, কে আছো, এদিকে আসো, ওরে বাবা রে। আহারে, এ তো হরি ভাই। কালকে রাতেই বেরিয়েছিল মাছ ধরতে। এই অবস্থা কি করে হয়েছে হরি ভাইয়ের? কিছুদিন আগেও এখানে একটা লোক মারা গেল, আর আজকে আবার একজন। কি হচ্ছে এইগুলো আমাদের গ্রামে? আহারে, মানুষটা বড্ড ভালো ছিল গো। এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি কোনোদিন। আহারে, আবার একটা নিষ্পাপ প্রাণ ঝরে গেল। এই কে আছিস? এই লোকটার স্বজনদেরকে খবর দে। বাবু, এর নাম হরিব। এই লোকটার কেউ ছিল না। নদীতে মাছ ধরতো আর নদীতেই ঘুমাতো এই লোকটা। আহা, ব্যাপারটা খুবই দুঃখজনক। এই মানুষটা কার কি ক্ষতি করেছিল? এই জঘন্য হত্যার মতো কাজ নদীর ওপারের শিমুলিয়া লোকজন ছাড়া আর কেউ করতে পারে না। আমিও নিশ্চিত বাবু, কেননা এর আগেও এমন কাজটা হয়েছে। ওরা রাতে আমাদের গ্রামের কাউকে একা পেলেই মেরে নদীতে ফেলে দেয়। না, আজকে দুই গ্রামের মধ্যে একটা সালিশ ডেকে এই হত্যার একটা বিচার করতে হবে, না হলে ওরা পার পেয়ে যাবে। ঠিক বলেছেন জমিদার বাবু। ওরা আমাদের গ্রামের সব থেকে ভালো আর নিরীহ দুটো মানুষকে মেরে ফেললো। ওদেরকে ছেড়ে দিলে একেবারেই চলবে না জমিদার বাবু। আচ্ছা ঠিক আছে, আমি এর একটা বিচার যত তাড়াতাড়ি সম্ভব করবার চেষ্টা করছি। এখন এই মৃতের অন্তিম সংস্কারের ব্যবস্থা করো। এই নাও নায়েব, এই টাকাটা রাখো। আর তুমি নিজে দাঁড়িয়ে থেকে এই মৃতের অন্তিম সংস্কার সম্পন্ন করে এসো। আমি কাকাবাবুর সাথে কথা বলে এর একটা বিচারের ব্যবস্থা করছি। কিরে, তোদের দলের একটা লোক কমে গেল যে? তোরা এমনিতেই পারিস না, আবার তোদের একটা লোক হারালি। আজে বাজে কথা না বলে এখান থেকে যা, তা না হলে তোদের দুটোকেও এই চিতায় জ্বালিয়ে দেব। তাই নাকি? আরে আমাদের জ্বালাতে হলে তো আমাদের গ্রামে আসতে হবে। তোদের সাহস থাকলে আয় দেখি, এক হাত ভেঙে আর এক হাতে ধরিয়ে দেব, এই বলে দিলাম। সাহস থাকলে আমাদের সীমানাতে পাটা রাখ রাখ। সাহস থাকলে আমাদের এলাকায় পা রেখে দেখা। তোর যদি সাহস থাকে তাহলে আমার এলাকায় পা দিয়ে দেখা। তোর পুরো গ্রাম আমি জ্বালিয়ে দেব, আর না হলে এটার মতো তোদের লাশও নদীর কিনারার পারে পড়ে থাকবে। তোদের অনেক বার বেড়েছে তাই না? এখন দেখ আমি কি করি তোদের। তোদের যদি গ্রাম ছাড়া না করেছি তাহলে আমার নামও সুজয় নয়। কিরে সুজয়, সকাল সকাল সবাই মিলে আমার কাছে কেন? আবার ওদের সাথে কোনো ঝামেলা করেছিস নিশ্চয়ই? আমার কোনো দোষ নেই মোড়ল মশাই। ওই শিমুলিয়ার লোকজনগুলো একটু বেশি বার বেড়েছে। ওদের একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে যা নয় তাই বলে, আবার আগের দুটো লোকেদের মতো আমাদেরকে মেরে না দেয়। হ্যাঁ মোড়ল মশাই, আগের দিন একটা দুধের বাচ্চা আমার সাথে চোখ দেখিয়ে কথা বলছিল জানেন। ওদের মধ্যে বিন্দু মাত্র ভদ্রতাও নেই। ওরা একটা পশু, ছোট বাচ্চাদের ওরা পশু বানিয়ে ছেড়েছে। যাদের জমিদার এত বেয়াদব, সেই গ্রামের মানুষ কি করে ভালো হবে বলুন তো জমিদার মশাই? না, এইভাবে আর হবে না। এইবার একটা ব্যবস্থা করতেই হবে। ছাড় দিতে দিতে ওরা মাথায় চেপে বসেছে। এখন সময় এসেছে ওদের মাথা থেকে নামিয়ে ফেলবার। এমনিতে সালিশের কথা চলছে, এই সালিশেই এদেরকে জব্দ করতে হবে। ঠিক বলেছেন জমিদার মশাই। আপনি শুধু একবার বলুন, আমরা সবাই মিলে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে গ্রাম দখল করে নেব। নদীর এই পার আর ওই পার, দুই পারই আমাদের দখলে থাকবে। গোটা গ্রামটা হবে শান্তিপুর, আর সেই গ্রামের একটাই জমিদার হবেন আপনি। না, আমরা এমন কাজ করলে সবার কাছে আমরাই খারাপ হয়ে যাব। যা করবার বুদ্ধি দিয়ে করতে হবে। মাথা গরম করলে হেরে যেতে হয়। ওদের একটা দোষ বের করতে হবে, তাহলেই আমাদের জিত হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা ভালো মনে করেন সেটাই করেন। দরকার পড়লে আমাদের শুধু একবার বলবেন। আপনার জন্যে জান হাজির মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি কিছু একটা করছি। আর সময় মতো আমি ঠিক তোদের ডেকে নেব। তোরা শোন, আমার কাছে না শুনে কিছুই করিস না।
মাথা গরম করে কাজ করলে সব সময় হারতে হয়, আর হার আমার একদম পছন্দ নয়। ঠিক আছে মোড়ল মশাই, আমি কিছুই করব না, যা করবার আপনি করুন, আমরা এখন আসি। কি রে, কি হয়েছে? সকাল সকাল আমার বাড়িতে তোরা কি মনে করে? আবার কি শান্তিপুরের লোকেদের সাথে কোনো ঝামেলা করেছিস নাকি তোরা? হ্যাঁ, মোড়ল মশাই, ওদের অনেক সহ্য করেছি, আর পাচ্ছি না। এবার আপনাকে কিছু একটা করতেই হবে। করুন আপনি। কি হয়েছে সেটা আগে তো বল আমাকে। কিরে সুজয়, সকাল সকাল সবাই মিলে আমার কাছে কেন? আবার ওদের সাথে কোনো ঝামেলা করেছিস নিশ্চয়ই? আমার কোনো দোষ নেই মোড়ল মশাই, ওই শিমুলিয়ার লোকজনগুলো একটু বেশি বার বেড়েছে, ওদের একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে যা নয় তাই বলে, আবার আগের দুটো লোকেদের মতো আমাদেরকে মেরে না দেয়। হ্যাঁ মোড়ল মশাই, আগের দিন একটা দুধের বাচ্চা আমার সাথে চোখ দেখিয়ে কথা বলছিল জানেন। ওদের মধ্যে বিন্দু মাত্র ভদ্রতাও নেই। ওরা একটা পশু, ছোট বাচ্চাদের ওরা পশু বানিয়ে ছেড়েছে। যাদের জমিদার এত বেয়াদব, সেই গ্রামের মানুষ কি করে ভালো হবে বলুন তো জমিদার মশাই? না, এইভাবে আর হবে না। এইবার একটা ব্যবস্থা করতেই হবে। ছাড় দিতে দিতে ওরা মাথায় চেপে বসেছে, এখন সময় এসেছে ওদের মাথা থেকে নামিয়ে ফেলবার। এমনিতে সালিশের কথা চলছে, এই সালিশেই এদেরকে জব্দ করতে হবে। ঠিক বলেছেন জমিদার মশাই, আপনি শুধু একবার বলুন, আমরা সবাই মিলে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে গ্রাম দখল করে নেব। নদীর এই পার আর ওই পার, দুই পারই আমাদের দখলে থাকবে। গোটা গ্রামটা হবে শান্তিপুর, আর সেই গ্রামের একটাই জমিদার হবেন আপনি। না, আমরা এমন কাজ করলে সবার কাছে আমরাই খারাপ হয়ে যাব। যা করবার বুদ্ধি দিয়ে করতে হবে। মাথা গরম করলে হেরে যেতে হয়। ওদের একটা দোষ বের করতে হবে, তাহলেই আমাদের জিত হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা ভালো মনে করেন সেটাই করেন। দরকার পড়লে আমাদের শুধু একবার বলবেন, আপনার জন্যে জান হাজির মোড়ল মশাই। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি কিছু একটা করছি, আর সময় মতো আমি ঠিক তোদের ডেকে নেব। তোরা শোন, আমার কাছে না শুনে কিছুই করিস না। মাথা গরম করে কাজ করলে সব সময় হারতে হয়, আর হার আমার একদম পছন্দ নয়। ঠিক আছে মোড়ল মশাই, আমি কিছুই করব না, যা করবার আপনি করুন, আমরা এখন আসি। কে? ওদের এত বড় সাহস? না, অনেক হয়েছে, আর এভাবে সহ্য করা যাচ্ছে না বাবা। এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আপনি শুধু একবার বলুন মোড়ল মশাই, আমরা গিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দেব। ওই নিতাইগঞ্জ গ্রাম আমরা শ্মশান বানিয়ে দেব। আপনি শুধু বলুন একবার। হ্যাঁ মোড়ল মশাই, আপনাকে একটা কিছু করতেই হবে। এইভাবে আর কিছুতেই চলে না। আজ আমার সমীরের সাথে যা হয়েছে, কাল অন্য গ্রামবাসীর সাথে যে হবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? ঠিক আছে, তোরা যা, যে এ কথা বলেছে তাকে শিক্ষা দিয়ে আয়। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এক্ষুনি গিয়ে ওকে উচিত শিক্ষা দিয়ে আসছি। এই চল সবাই। এই মহেশকে এভাবে বেঁধে রেখেছিস কেন নীলকান্ত? কাকাবাবু, ওই দেবনাথ মহেশকে আমার গ্রামে পাঠিয়ে দেখুন না কি মারান মারিয়েছে। ওদেরকে কি বেঁধে না রেখে জামাই আদর করব নাকি? মুখ সামলে কথা বল নীলকান্ত, আমি কাউকে তোর লোকেদের মারতে পাঠাইনি। তুই ভুলে যাস নে দেবনাথ, তুই এখন নিতাইগঞ্জে দাঁড়িয়ে আছিস। একটা ইশারা করলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখি তোর কত বড় সাহস, তোর কত বড় বুকের বল, তোর ডাক গ্রামবাসীকে, দেখি ওরা আমার কি করতে পারে, দেখি তোর কত দম, ডাক। তোরা বাচ্চাদের মতো লড়াই করা বন্ধ কর। আমার ভাবতেও লজ্জা হয় যে তোরা নাকি আপন দুই ভাই। ছি 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 ছি, তারপরও নাকি তোরা দুজন গ্রামের গ্রাম প্রধান। হ্যাঁ, ছি 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 ছি। ভাই, আবার কোনো ভাই নাই, সে সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছে। ভাই, তোরা যদি এইভাবে লড়াই করতে থাকিস তবে কেউ আর বেঁচে থাকবে না। এই গ্রাম মরুভূমি হয়ে যাবে, তোরা সে কথা ভেবেছিস একবারও? আমি কোনো লড়াই ঝগড়া করিনি, সব ওই দেবনাথের দোষ। ও কেন লোক পাঠিয়েছে আমার গ্রামে? না না, অনেক হয়েছে। এটা যেন সেই রাজায় রাজায় যুদ্ধ আর উলুখাগড়ার প্রাণনাশ। আজ থেকে এটা কোনো দুটো গ্রাম নয়,
এই নদীর ওপর বাঁধ দিয়ে দুই গ্রামকে এক করে দিতে হবে। আপনি কি পাগল হয়েছেন? তা কোনোদিনও সম্ভব না। অবশ্যই সম্ভব। শোনো গ্রামবাসীরা, তোমরা যারা তোমাদের এই গ্রামের জমিদারদের ভগবান মনে করো, তারা আসলে দুই ভাই। এই দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে প্রাণ যায় তোমাদের সাধারণ গ্রামবাসীদের। আজ থেকে আমি এই দুই গ্রাম পরিচালনা করব। যে যে আমাকে তোমাদের নেতা মানো, তারা আমার পেছনে এসো।